মিনিট বসে থাকার পরে ফাইনালি একটু মেবি জ্যামটা ছুটলো, তাও শিওর না যে এটা জ্যাম ছুটছে নাকি অটোরিকশাগুলো ভিতরে গেছে। ওহ ড্যাম গুড। ধর 10 মিনিট পরে বাইরে হয়ে অবস্থা। মামা তুমি তো একদম লাগাই দিতেছো, তুমি একদম লাগাই দিবা তো, তুমি যেমনি ঢুকাইলে চিপা দিয়ে আমার পাটা তো আরেকটু গেছিল, চালাইতে পারে না, ধুরুম ধুম করে ঢুকাই দিতেছে। দেখেন কাহিনীগুলো দেখেন কি করে রিক্সাওয়ালা, এখানে আর ওভারটেক করে করে চালাইতেছে। ভেরি গুড, যাক কি করার। গ্যাপ মেরে দিচ্ছি। আমার সেই লেভেলের প্যারা দিচ্ছে এই প্লেসটা আমাকে। আমরা বামে যাব, এখান থেকে বের হয়ে তারপর আসলে খাবারের কথাটা বলি। খাবারের কি অবস্থা, কিন্তু আমাকে অনেক বেশি প্যারা দিতেছে। রং সাইড দিয়ে এসে বাইকার্স নাইস। আমাদের বাঙালিদের স্বভাব এরকমই, এগুলা ঠিক হওয়ার মতো না, ঠিকও হবে না। যাই হোক মেবি ছুটছে, আমরা বামে চলে যাবো এখন এখানে ইজিলি। আসেন আসেন আসেন, এই তো জানি, তো আমি তো জানি এই যে সবগুলো একসাথে বামে যাবে এখন। যাই হোক আমরা আরে তুমি কই যাও, এই তুমি কই যাও, তুমি এই দেখ দিছে লাগা। আরে লোক নাই সেনজিতে কারে একটু কিছু হলে জ্যামশিওর। তো আমরা মিরপুর 6 নম্বর দিক দিয়ে বের হয়ে যাচ্ছি। প্রচণ্ড জ্যাম ছিল, জ্যামটা পার হয়েছে বিকজ অফিস ছুটি হয়েছে মাত্র, আর কালকে ফ্রাইডে তো জ্যামটা একটু বাড়ছে। তো যাই হোক, let's talk about the food quality as a স্ট্রিট ফুড হিসাবে, অ্যান্ড প্রচুর ট্রেন্ডে ছিল এটার ফুডের কোয়ালিটি। আমি যদি বলেন, চিকেনটা মোটামুটি মজাই ছিল, বাট তাদের একটা অ্যাকচুয়াল বিজনেস পয়েন্ট যেটা একদম পাতলা রুমালি রুটি, অ্যান্ড প্যাকেজ যেটা বলছিলাম, ভাবছিলাম একটু বাড়বে না, প্যাকেজ কিন্তু 70 টাকায় ছিল। আর তাদের রুমালি রুটিটা প্রচণ্ড লেভেলের চিকন, তো একটা রুমালি রুটি দিয়ে আপনার হবে না। 70 টাকার প্যাকেজে তারা একটা রুমালি রুটি অ্যাটাচ করছে। যাই হোক ভালো লেভেলের চিকন রুটি। তো ওইটার সাথে আপনি যদি প্রপারলি পেট ভরে খেতে চান, চিকেনের কোয়ান্টিটি হিসাবে যদি পেট ভরে খেতে চান, তো সেক্ষেত্রে আপনার মিনিমাম 2টা, আর ম্যাক্সিমাম দিলে হয়তো বা 3 থেকে 4টা, এর বেশি না। তো যাই হোক খাবারের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো ছিল, বাট আমি এক্সপেক্ট করি নাই যে রুটিটা এইরকম লেভেলের পাতলা হবে ভাই। একদম মানে হাতের উপরে রাখলে নিচের তালু এভাবে শো করা যাচ্ছিল, এরকম অবস্থা। তো ফাইনালি আমরা জ্যাম থেকে বের হয়ে গেছি। এখন মিরপুর 6-এ ডানে চলে যাবো, ইউটার্ন নিয়ে ভিতর দিয়ে বেনারসি পল্লী হয়ে বের হয়ে যাব। রোড ফাঁকা, ওকে এখান দিয়ে যাম, তাহলে বাম দিয়ে বের হয়ে যাই। রাস্তা দিয়ে সাইড না দিয়ে অ্যাকচুয়ালি কি কাজটা করে, এটা হলো মুখের দিকে তাকায় থাকে পাবলিক, যে একটু সাইড দিবে না, অ্যাকচুয়ালি আগে ভাববে যে কি করতেছে, মুখে কি মেবি মাহফিল চলতেছে।
হ্যাঁ মাহফিল চলতেছে। ওয়াও 8 GB বাইক। এখন গিয়ে আমি আগে ফার্স্টে বসবো আমাদের আড্ডা প্লেসে, ফ্রেন্ডরা যেহেতু সাথে আছে, ফ্রেন্ডদের নিয়ে তো আসলাম। তারপর সেখান থেকে সুন্দর মতো তেলটা ভরে ফুল করে কালকে আবার একটু দূরে যাওয়া লাগবে, তো সেটার প্রিপারেশন নিয়ে আসলে বের হয়ে যাব। এখানে আবার মাহফিল চলতেছে, তো ভয়েস মেবি একটু ডিসক্রেস হবে। ভাই একটু সাইড দেন, আমরা বের হই, এখান থেকে বের হয়ে যাই, এসে ছাড়ার উপায় নাই। মানে সামনে ঝুটপুটির দিকে আরও জ্যাম অলরেডি লেগে গেছে। রাস্তাঘাটের অবস্থা ভালো হইলেও কি হবে, ও আসা ডেস্ক একটা ফোন দিয়ে দিলে আবার আইসা আগের মতো ধাজা ভাঙ্গা বানায় দিয়ে যাবে অ্যাজ অলওয়েজ যেটা করে নতুন রোডে। ওকে ওকে ওকে।